নমস্কার বন্ধুরা, অলিম্পাস চেস একাডেমিতে তোমাদের আরো একবার স্বাগত। আজকে যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আরো একটি এলিমেন্টারি চেকমেট। দুটো রিক দিয়ে কিরকম ভাবে অপোনেন্টের কিংকে চেকমেট করা যাবে। তো এই চেকমেটটা খুব একটা কঠিন নয়, অনেকটাই সোজা। তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে, কিন্তু ভিডিওটা কিন্তু পুরো তোমাদের দেখতে হবে। তো দুটো রুকের যে চেকমেট, সেই চেকমেটের প্রসেসটাকে বলা হয় ল্যাডার মেট। আর একবার বলছি, এই চেকমেটের প্রসেসটাকে বলা হয় ল্যাডার মেট। ল্যাডার মানে ধরো মই, মইয়ের মতন চেকমেটটা হবে। তো কিরম ভাবে হবে তোমরা একবার দেখো। তো আমরা সাজিয়ে নিয়েছি কিং আর রুকের এই জিনিসটা। তো ল্যাডার মেট হচ্ছে ঠিক এই রকম। দুটো রুক যখন এরকম সাইড বাই সাইড ফাইল আটকে রাখে, এইটাকে বলা হয় ল্যাডার মেট। মানে ধরো এই ধরো মইয়ের মতন দেখতে লাগছে, তার মানে মইয়ের যেমন দুটো বাস থাকে, হ্যাঁ, মাঝখানে যে স্টেপগুলো থেকে মইয়ের মতন কিন্তু দেখতে লাগছে, তাই জন্য এটাকে বলা হয় ল্যাডার মেট। তো এটা খুবই সহজ। এটা কিরকম, ধরো এখানে কিং চেকে রয়েছে ধরে নিলাম, আর আমাদের দুটো রুক ঠিক এরকম ফাইলে রয়েছে, এরকম র্যাঙ্কের উপর রয়েছে। তো এই কিংটা কিন্তু তখন আরেকটা রুকের সামনে যেতে পারে না, তাই তো? কিংকে তখন ওপরে উঠতে হয়। আর ঠিক সেই মুহূর্তেই আমি আমাদের পেছনে যে রুকটা পড়ে রয়েছে সেটাকে সামনে নিয়ে এসে আমি আরেকবার চেক দেব। তখন কিংটা আবার ওপরে উঠবে, তখন আবার পেছনের রুকটা আমি সামনে নিয়ে এসে আমি আরেকবার চেক দেব। অর্থাৎ আমরা রুকটাকে নিয়ে কিন্তু রোল করছি। কিং যাবে ওপরে, আমরা আবার যাব পেছনের রুটটাকে নিয়ে সামনে। কিং আবার উপরে যাবে, আমরা আবার এই রুটটাকে, নিচের রুটটাকে উপরে নিয়ে গিয়ে চেক দেবো। ফাইনালি কিং যখন লাস্ট র্যাঙ্কে পৌঁছে যাবে, তো ফাইনালি আমরা করে দেবো এই ল্যাডার মেটটা। অর্থাৎ আমরা রুক দুটোকে নিয়ে কিনে একটার পর একটা রোল করছি, আর কিং এ উঠতে থাকছে, আমি রোল করতে থাকছি। তো এটাই হচ্ছে ল্যাডার মেট। তো আশা করি জিনিসটা খুবই সহজ লাগলো, কিন্তু এখানে ছোট্ট একটা জিনিস রয়েছে। কিরম জিনিস? প্রথম হচ্ছে তোমাদের এই রুক দুটোকে এরম ভাবে প্লেস করে নিতে হবে। একই ফাইলে থাকা চলবে না, একই র্যাঙ্কে থাকা চলবে না। আলাদা ফাইলে আলাদা আলাদা র্যাঙ্কে স্বয়ংক্রিয়ভাবে ইন্ডিপেন্ডেন্টভাবে থাকতে হবে, যাতে ওরা ফ্রিলি মুভ করতে পারে। তো ওরা রোল করতে পারে র্যাঙ্কের ওপর, আবার রোল করতে পারে ফাইলের ওপর। তো যেদিকে কিং থাকুক সেদিকে তোমরা রোল করতে পারবে, এতে অসুবিধা নেই। কিন্তু এখানে বড় প্রবলেমটা হচ্ছে কি, আমরা যখন রোল করতে থাকবো তখন অপোনেন্টের কিং আমাদের দিকে অ্যাপ্রোচ করতে থাকবে। কিরকম? যখন এখানে আমি চেকটা দিচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমাদের বলে রাখি যে এক্ষেত্রে এই রুক টু রুক সেগমেন্টে আমাদের কিং এর দরকার নেই। ঠিক আছে? তো বেশ, যখন রুকটা নিয়ে এরকম চেক দিলাম, তখন কি করবে কিংটা, কিন্তু আমাদের রুকগুলির কাছে কিন্তু এরকম ভাবে এগোতে থাকবে। এগোনোর ফলে কি হবে, আমরা কিন্তু একই রকম ভাবে প্রসেসটা কিন্তু চালিয়ে যেতে পারবো না। কারণ কি করবে, যেহেতু রুকের আমাদের সাপোর্ট নেই, সঙ্গে সঙ্গে কিং আমাদের ক্যাপচার করে ফেলবে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু সেই রোলিংটা, রুক রোলিংটা কিন্তু মেইনটেইন করতে পারছি না। তো আমরা কি করব, আমরা দূরে সরে যাব রুক নিয়ে। কিরকম? এই যে রুকটা আমি দিতে পারছি না, আমি একদম এই দিকে সরে আসব। আমি এবার উল্টো দিক থেকে দেব, ফলে আমি অনেকটা দূরে চলে গেলাম। ও আমার দিকে আসতে চাইবে, মানে অপোনেন্টের কিং। এবার আমি চেক দিতে পারবো। কিং সি7, আমি আবার চেক দেবো পেছনের রুকটা নিয়ে। এবার আমি উল্টো দিকে হয়ে গেল, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু রুকটা রোল করছি একদিক থেকে আরেক দিক থেকে, জিনিসটা একই থাকবে। কিং বি8, আমি কিন্তু রুকটাকে আবার রোল করতে পারছি না, কারণ কিং আছে। আমি চেষ্টা করবো আবার দূরে সরে যেতে। আমি অবশ্যই কিন্তু ফাইলে রাখবো না, ঠিক আছে? আমি ফাইলে রাখবো না, আমি রাখবো এইখানে, এই সেটে। এবার কি হলো, ও কিং চলে গেল, ফলে কিন্তু ও কিংকে যে কোনো একটা জায়গায় যেতে হবে, এবং এবার আমি ফাইনালি মেট করে দিতে পারবো। অর্থাৎ আমাদের রুককে রোল করতে হবে, এবং যখনই কিং আমাদের কাছাকাছি আসবে দূরে সরে যাব, দূর থেকে তারপর একই রোলিংটা করতে থাকবো, এবং করতে করতেও যখন লাস্ট র্যাঙ্কে চলে যাবে বা লাস্ট ফাইলে চলে আসবে, আমরা কিন্তু চেকমেট করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, রুক রুলিংটা খুবই সহজ। একটু বাড়িতে দেখলে কিন্তু তোমরা পারবে। আর যদি অসুবিধা হয় ভিডিওটা আরও একবার দেখো।
আর প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলি দিতে। আশা করি ভালো লাগলো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার এক নতুন কোনো অধ্যায়, অন্য কোনো একদিন। তোমরা ভালো থেকো। বাই।